কাব্য ভীষণ মন খারাপ করে বসে আছে। আর আজকের ইফতারিতে কী কী আয়োজন হলো সেই ভিডিওটা নিয়ে হাজির হলাম। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকেই কাব্যকথা লাইফস্টাইল ব্লগ দেখছেন আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আয়োজনে ইফতারিতে ছিল এই যে এখানে ছোলা বুট কিনে এনেছে রূপকথার বাবা, চপ, বেগুনি আর আমার পছন্দের জিলাপি নিয়ে এসেছে। আর এখানে শরবত, মালটা, আপেল আর আনারস কেটে নিয়েছি। তারপরে এই তো আরও সালাদ করে নিয়েছি। তো একটা ঘটনা বলি, সালাদ কাটতে গিয়ে শসা নিতে ভুলে গেছি। আর এই যে খেজুরও ভুলে গিয়েছিলাম, মনে করে নিয়ে এসেছি। আমার কাব্য বাবা সবার আগে সবসময় ইফতারি করে নেয়, আর এই তো আজকেও কোনো ব্যতিক্রম না। ইফতারি করছে সে আমার পছন্দের জিলাপি নিয়ে দৌড়াদৌড়ি করছে। আর এখানে এই তো মসজিদে আজান দিয়ে দিয়েছে, তো ইফতারি করছি সবাই মিলে একসাথে। জিলাপি চাইতে চাইতে এই যে আমার কাব্য বাবা আমাকে একটুখানি ভেঙে দিয়েছে, পরে আবার আর একটু দিয়েছে। তো কাব্য বাবা ভীষণ দুষ্টামি করে ইফতারির সময় আমাদেরকে, সে ভিডিও হয়তো দেখানো হয় না। আর এই যে জিলাপি দিয়েছে, জিলাপি খাচ্ছি। আমার মতো কে কে জিলাপি খেতে পছন্দ করেন অবশ্যই জানিয়ে দিবেন। আর এখানে যে কাব্য অধিক আগ্রহে বসে আছে ইফতারির পরে আইসক্রিম খাবে। তো আমি আইসক্রিম আগে বের করিনি, কেননা দেখা যায় এই ইফতারি আর করবে না, মুড়ি টুড়ি কিছুই খেত না, শুধু আইসক্রিম খেয়েই বক্স খালি করে ফেলতো। তো এই যে রূপকথার বাবা এখানে ক্ষীরমালাই নিয়ে এসেছে। আর এই যে আমার কাব্য বাবা পুরো বক্স চাইছে, যে পুরো বাটিটাই নাকি ওর লাগবে। আর ইফতারির আগে আমি এটা রাখিনি ইফতারির আয়োজনে, এটা ইফতারির পর আমরা সবাই ইফতারি খাওয়া হয়ে গেছে তার কিছুক্ষণ পরে বের করেছি, কেননা কাব্য আইসক্রিমের বাটি দেখলে ও সব আইসক্রিম খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যেত। যদিও সবগুলো খেতে পারবে না, নষ্ট করতো, এই জন্য আর আগে বের করিনি। তো ইফতারি খাওয়া শেষ করার পরে এই যে এক এক করে বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর কাব্যর তর সইছে না, ও এখনই খেয়ে নেবে। কি দুষ্টামি করে সারাক্ষণ আমার সাথে। আসলে ও ঘরে থাকে বা আছে বলেই আমাদের ঘরে এত হাসি খুশি থাকে। দেখা যায় রূপকথা সারাক্ষণ স্কুল পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকবে বা থাকে, অতটা সমন হয় না সারাক্ষণ। আর কাব্য তো সারাক্ষণ আমাকে জ্বালিয়ে মারে, তারপরও এই জ্বালাতেও অনেকটা আনন্দ আছে। তো প্রিয় দর্শক, আমার ভিডিওটা যদি আজকে আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে দিবেন আর লাইক দিয়ে পুরোটা ভিডিও কমপ্লিট করবেন। আর এই যে আমার কাব্য বাবা শান্তি পেল, অবশেষে আইসক্রিম খাচ্ছে। এক এক করে আইসক্রিমগুলো বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি। তো সবাই মিলে এখন ঘরে বসে খাবো, ডাইনিং টেবিলে বসবো না, রুমে চলে যাচ্ছি। আর এই যে কাব্য ভীষণ দুষ্টামি করছে। কাব্যর বাবা তাই কাব্যকে নিয়ে যাচ্ছে, ও এটা সেটা নষ্ট করবে, এই জন্য আইসক্রিম ফেলে দিয়েছিল। যদিও আমি ভিডিওতে ওঠাইনি, অনেক কিছুই ভিডিওর আড়ালে থেকে যায়, সম্পূর্ণ কিছু আর ওঠানো যায় না, দেখা যায় অনেক ভিডিও বড় হয়ে যাবে তাই। আর পবিত্র মাহে রমজানে সবাই ব্যস্ত থাকে, তাই ছোট ছোট ভিডিও করি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।